তিনি করলেন কি, তিনি জমিনের উপরে বসে পড়লেন। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি লক্ষ্য করে দেখি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হাত মোবারকের ভিতরে ছোট্ট একটা কাঠের টুকরা দেখা যায়। এই ছোট্ট কাঠের টুকরাটা দিয়া আল্লাহর নবী কি যেন ডাক টানতেছে জমিনের ভিতরে। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিছুক্ষণের মধ্যে আল্লাহর নবী মাথা উঠালেন, সাহাবীদের উদ্দেশ্যে নবীজি বক্তব্য শুরু করে দিলেন, আমার সাহাবীরা, জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাও, জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাও, জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাও। এই কথাটা দুইবার অথবা তিনবার বলার পরে হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আল্লাহর কোন মুমিন বান্দা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সময় হয়, ওই মুমিন ব্যক্তি যেই জায়গায় অবস্থান করে তার চতুর্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য সাদা পোশাক পরিহিত ফেরেশতা নাজিল করে দেয়। বলি সুবহানাল্লাহ। এই ফেরেশতাগুলির হাতে থাকে জান্নাতি একটা সুন্দর সাদা কাপড়ের কাপড় আর একটা জান্নাতি সুগন্ধি। এই জান্নাতি সাদা কাপড়ের কাপড় আর জান্নাতি সুগন্ধি নিয়া ওই ফেরেশতাগুলি চতুর্দিকে বসে থাকে। এবার কিছুক্ষণের মধ্যে মালাকুল মাউত আজরাইল ফেরেশতা এসে যায়। আজরাইল ফেরেশতা যখন এসে যায়, ওই আজরাইল ফেরেশতা ওই ব্যক্তির, মুমিন ব্যক্তির মাথার কাছে আস্তে করে বসে আর বলে, আল্লাহর বাধ্যগত রূপ, আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি বাইর হয়ে আসো। আল্লাহর নবী বলেন, যেমন কিনা মশক থেকে, জগ থেকে এরকম করে উল্টা দিলে সাথে সাথে পানিগুলি পড়ে যায়, পানিগুলি এসে যায়। আল্লাহর নবী বলেন, মুমিন ব্যক্তির ওইভাবে আস্তে করে রূহটা আজরাইল ফেরেশতার হাতে চলে আসে। বলি সুবহানাল্লাহ। এবার যখন ওই রূহটা চলে আসে, আজরাইল ফেরেশতা যখন রূহটা হাতে নেয়, ওই অসংখ্য সাদা পোশাক পরিহিত ফেরেশতাগুলি সাথে সাথে চলে আসে। আসার পরে ওই রূহটাকে নিয়ে তারা জান্নাতি কাপড়ের মধ্যে পেঁচাইয়া জান্নাতি সুগন্ধি লাগাইয়া আসমানের দিকে আরোহণ করতে থাকে। জান্নাতের ওই পোশাক এবং জান্নাতি সুগন্ধি লাগাইয়া যখন আসমানের দিকে আরোহণ করতে থাকে, এবার প্রথম আসমানে চলে যায়। প্রথম আসমানের ফেরেশতাগুলি বলে, ও আল্লাহর ফেরেশতারা, তোমরা দুনিয়ার থেকে কার রূহ নিয়ে এসেছো এত সুগন্ধি বাইর হচ্ছে? এবার ওই ফেরেশতাগুলি বলে, আমরা দুনিয়ায় অমুকের সন্তান, অমুকের রূহ নিয়ে এসেছি। এই বাবা এবং মায়ের পরিচয় আসমানে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। দূরত্ব কত? এক আসমান থেকে আরেক আসমানের, এই জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এখানে গিয়া বাবা মায়ের পরিচয় দেওয়া হয়। কারণ হলো আপনার সন্তান আলেম, আপনার সন্তান আলেমা, ঠিক কিনা বলে? এবার ওই পাহারাদার ফেরেশতাগুলিকে বলা হয়, পাহারাদার ফেরেশতারা, তোমরা প্রথম আসমানের দরজা খুলে দাও, আমরা দ্বিতীয় আসমানে চলে যাব। এবার ওই রূহটা নিয়ে দ্বিতীয় আসমানে যায়। দ্বিতীয় আসমানে অনুরূপ ভাবে ওই ফেরেশতাগুলি, দ্বিতীয় আসমানের পাহারাদার ফেরেশতাগুলি বলে, তোমরা দুনিয়ার থেকে কার রূহ নিয়ে এসেছো এত সুগন্ধি বাহির হচ্ছে? ওখানেও বাবা মায়ের পরিচয় দেওয়া হয়। বলি সুবহানাল্লাহ। এই ভাব করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানে ওই রূহটা নিয়ে যখন যাওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আরশে আজিম থেকে ফেরেশতাদেরকে এলান দিয়ে দেয়, ফেরেশতারা, তোমরা আমার এই বান্দার রূহটা আর উপরে নিয়ে আসো না। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তৈরি করেছি মাটির থেকে, তাকে মাটিতেই রেখে দেওয়া হবে এবং কিয়ামতের দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মানুষদেরকে আবার উত্তোলন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার ভিতরে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তৈরি করেছি মাটির থেকে, তাকে মাটিতেই রেখে দেওয়া হবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে আবার মাটির থেকে পূর্ণাঙ্গ মানুষ রূপে আবার উত্তোলন করব। বলেন সুবহানাল্লাহ। এইবার যখন আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করে ফেরেশতাদেরকে, সাথে সাথে ওই ফেরেশতাগুলি প্রথম আসমানে নেমে আসে। আসার পরে ওই মুমিন বান্দাকে যেখানে কবরস্থ করা হয়েছে তার দেহের ভিতরে রূহটা ঢোকায় দেওয়া হয়। যখন রূহটা ঢোকায় দেওয়া হয়, সাথে সাথে ওইখানে দুইজন ফেরেশতা এসে যায় আর ওই
ওই লোকটাকে বসাইয়া তাকে 3টা প্রশ্ন করে, আপনারা অনেকে জানেন। 3টা প্রশ্ন যখন করা হয়, আপনারা অনেকে জানেন এই 3টা প্রশ্ন কি। আমি প্রশ্ন 3টা বলবো না। প্রশ্ন যখন করা হয়ে গেল, এবার ওই মুমিন বান্দার দুনিয়ায় আমল ভালো থাকার কারণে, দুনিয়ায় তার নামাজ রোজা এবং হজ যাকাত এগুলি আমল থাকার কারণে ওই ব্যক্তিকে যখন সর্বপ্রথম যখন বলা হবে মান রব্বুকা, তোমার রবকে, সাথে সাথে আমল ভালো থাকার কারণে বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। এবার যখন 2 নাম্বার প্রশ্ন করা হবে ওমা দিনুকা, তোমার দিন কি, সাথে সাথে বলবে দিনী আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। 3 নাম্বার প্রশ্ন যখন করা হবে, আল্লাহর নবীকে যখন সামনাসামনি দাঁড় করানো হবে, বলা হবে মান হাজার রাজুল, এই ব্যক্তিকে, যেই ব্যক্তি দুনিয়ার জীবনে আল্লাহর নবীকে ভালোবেসেছিল, আল্লাহর নবীকে ভালোবাসার কারণে, নবীকে মহব্বত করার কারণে ওই ব্যক্তিকে যখন বলা হবে, এই ব্যক্তিকে তখন সাথে সাথে বলবে হুয়া নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ধরে কোন সুবহানাল্লাহ। যখন বলবে যে এই ব্যক্তিকে, সাথে সাথে বলবে দুনিয়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি কখনোই দেখেন নাই, কিন্তু তাকে মহব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন। এই ভালোবাসার কারণে চিনে ফেলবে আর বলবে হুয়া নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। এটা যখন বলবে, আল্লাহ বলবেন ফেরেশতারা, আমার এই বান্দার কবরের মধ্যে তোমরা বেহেশতি বিছানা বিছায় দাও, তাকে বেহেশতি পোশাক পরায় দাও, তার কবরটাকে প্রশস্ত করে দাও। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা অর্ডার পাওয়ার সাথে সাথে এগুলি করবে এবং তাকে কি করবে, বেহেশত থেকে একটা দরজা খুলে দিয়ে তার কবর পর্যন্ত বেহেশতি হাওয়াদারি করে দেবে। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি নাই, কিন্তু ওনাকে আমরা মহব্বত করি, ভালোবাসি, ওনার হাদিস মানি। এটা করার কারণে এই মর্তবায় মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই নবী সম্পর্কে জানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন আমি আমার রাসূলের মধ্যে উত্তম আদর্শ রেখে দিয়েছি তোমাদের জন্য। বলি সুবহানাল্লাহ। কেমন আদর্শ? আল্লাহর নবীর একজন সাহাবী, নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পুরুষদের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন গরীব মানুষ। তিনি 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত খাবার খান না, পেটে খিদা, পাথর বেঁধেছেন। পাথর বেঁধে তিনি রাস্তায় গিয়ে বসে পড়েছেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতেছে না। ইতিমধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশ দিয়ে হাঁটে যাচ্ছে। তিনি বললেন, আবু বকর, আমি 3-4 দিন ধরে খানা খাই না, আমাকে একটু দয়া করে খাবারের ব্যবস্থা করে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে আবু হুরায়রা, তোমার যা অবস্থা আমারও তাই অবস্থা। বলেন আল্লাহু আকবার। আমিও 3-4 দিন ধরে খানা খাই না। কিছুক্ষণের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বললেন, ওমর, আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দাও। তিনিও বললেন, আমার কাছে খাবারের কোনো ব্যবস্থা নাই। কিছুক্ষণের মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসে বললেন। আসার সাথে সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে দেখতেছে। আবু হুরায়রাকে দেখে আল্লাহর নবী বুঝতে পারছে যে আবু হুরায়রা কে খিদা লেগেছে, তার মুখটা মলিন হয়ে গেছে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। যেমন করে কোন সন্তান যদি খানা না খায়, তার মুখটা যখন শুকায় যায়, মলিন হয়ে যায়, মা বাবা কিন্তু বুঝতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী অনুরূপ ভাবে বুঝতে পারলেন। বুঝতে যখন পারলেন, আল্লাহর নবী দূর থেকে মুস্কি মুস্কি হাসতেছেন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে দেখে বলছে, আবু হুরায়রা, তোমার কি হয়েছে? আমি বুঝতে পেরেছি আবু হুরায়রা, তুমি আমার সাথে আমার বাড়িতে আসো। আবু হুরায়রাকে সঙ্গে নিয়ে আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আনাসকে ডাক দিলেন, আনাস, ও আনাস, বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা আছে নাকি? আনাস বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোনো খাবারের ব্যবস্থা নাই। একজন আপনাকে 1 কাপ 1 পেয়ালা দুধ দিয়েছে, আপনাকে হাদিয়া দিয়েছে। এই 1 পেয়ালা দুধ ছাড়া আর বাড়িতে কোনো খাবার নাই। আল্লাহর নবী বললেন,
ও আনাস তুমি দুধ পেয়ালা নিয়ে আসো। এবার যখন এক পেয়ালা দুধ যখন আল্লাহর নবীর সামনে যখন হাজির করা হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি ভাবতেছেন এক কাপ দুধ তো আমার কিছুই হবে না। এবার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, আহলে সুফফার মধ্যে 70 জন সদস্য আছে, তুমি তাদেরকে সংবাদ দিয়ে আসো, তাদেরকে দুধ পান করানো হবে। এটা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছেন, এক পেয়ালা দুধ তো আমারই হবে না, এই পেয়ালা দুধ তো আমারই হবে না। আবার 70 জনকে আল্লাহর নবী ডাকার নির্দেশ দিয়েছেন, তার মানে এক কাপ দুধ দেখে বলতেছেন এই এক কাপ দুধ একটা চুমুক দিলে শেষ, আমারই হয় না, আবার 70 জনকে ডাক দেওয়ার জন্য বলতেছে। এবার যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করেছে তিনি যাচ্ছেন, আহলে সুফফাবাসীকে 70 জনকে ডাক দিলেন, ডাকানোর পরে এরকম গোল করে বসালেন। বসানোর পরে আল্লাহর নবী এই যে দুধ পেয়ালা দিলেন আবু হুরায়রার হাতে, বলছে আবু হুরায়রা ডান পাশ থেকে শুরু করে সবাইকে তুমি দুধ পান করায় দাও, বলেন সুবহানাল্লাহ। এবার যখন কাপ দুধ আবু হুরায়রা হাতে নিয়ে ভাবতেছে এক কাপ দুধ এতগুলি মানুষ, আল্লাহর নবী বললেন আবু হুরায়রা তুমি এই দুধটা একজন সাহাবীর হাতে দিবে, আর তারা যেন বিসমিল্লাহ বলে দুধটুকু পান করে, বলে আল্লাহু আকবার। এইবার আল্লাহর নবী যখন এই কথা বলেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ পেলা নিয়ে একজন সাহাবীর হাতে দিয়েছে, আর যখন ওই সাহাবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে দুধ পান করেছে, ওনার দুধটা শেষ করতে পারে না আরেকজন সাহাবী। এইভাবে করে 70 জন সাহাবী যখন দুধ পান করলো, অবশেষে আবু হুরায়রাকে আল্লাহর নবী নির্দেশ করলেন, আবু হুরায়রা এবার তুমি পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করলেন। সবশেষে তিনিও দুধটা শেষ করতে পারলেন না। সবশেষে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দুধটুকু নিয়ে আল্লাহর নবী যখন বিসমিল্লাহ বলে পান করলেন, দুধটুকু শেষ হয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমাদের নবীজি কেমন মানুষ ছিলেন, আবার তিনি কেমন মানুষ দুনিয়ায় রেখে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ছিলেন অর্ধেকটা পৃথিবীর খলিফা, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী কেমন মানুষ দুনিয়ায় রেখে গেলেন। তিনি ছিলেন অর্ধেকটা পৃথিবীর খলিফা, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দিনের বেলা মানুষের কাছে খোঁজ খবর নিতেন, এক এক দিনে এক এক গ্রামে গিয়া এক এক রাষ্ট্রে গিয়া রাষ্ট্র পরিচালনা করতেন, অর্ধেকটা পৃথিবী পরিচালনা করতেন। রাত্রি বেলা আবার তিনি না ঘুমাইয়া এক একটা এলাকায় ঢুকে মানুষের খোঁজ খবর নিতেন। বলেন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি একটা গ্রামের রাস্তা দিয়ে রাত্রিবেলা পদচারী করতেছিলেন। হঠাৎ করে একটা বাড়ির থেকে কয়েকটা বাচ্চার কান্নার আওয়াজ তার কানে এসে গেল। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চার কান্নার আওয়াজ শুনে তাড়াতাড়ি করে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তিনি সালাম দিলেন, সালাম দেওয়ার পরে বাড়িতে ঢুকলেন। বাড়িতে ঢোকার পরে বাচ্চাদের কাছে গেলেন, বাচ্চাদেরকে বললেন বাচ্চারা তোমরা কান্না করো কেন? বাচ্চাদেরকে কান্নার কথা যখন জিজ্ঞেস করলেন, ওই বাচ্চাগুলো বলতে হুজুর আমরা গত 3 দিন যাবত কোনো খাবার খাই না, আমাদের মা রান্না করে ঠিকই কিন্তু আমাদেরকে খেতে দেয় না। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করে দেখেন ওই বাচ্চাগুলির মা চুলার মধ্যে কি যেন পাতিলে জাল দিচ্ছে। তাড়াতাড়ি করে ওই মায়ের কাছে চলে গেলেন, বললেন মা তুমি রান্না করো ঠিকই কিন্তু তোমার সন্তানদেরকে কেন খেতে দাও না? আমি তো জানি মা না খেয়ে সন্তানদেরকে খাওয়ায়, কিন্তু তুমি কেমন মা, তুমি নিজে খাও কিন্তু সন্তানদেরকে খেতে দাও না। এই কথা শোনার পরে ওই মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। বললেন বাবা আমি তো তোমারে কোনো চিনি না, তুমি বা কে? ওগো বাবা গত 3 দিন যাবত আমার বাড়িতে কোনো খাবার নাই, আমি আমার বাচ্চাদেরকে বুঝ দেওয়ার জন্য পানি এই পাতিলের মধ্যে পানি দেই আর পাথর দিয়া জাল দেই, আর বাচ্চাদেরকে বলি বাচ্চারা তোমরা ঘুমায় পড়ো, রান্না হয়ে গেলে আমি তোমাদেরকে ডাক দিব, তারপর তোমরা খেও। এই ভাব করে গত 2টা রাত কেটে যায়, 2টা দিন কেটে যায়, আজকে 3য় রাত। আজকে আমি এই পাতিলের মধ্যে পাথর দিয়েছি আর পানি দিয়া জাল দিতেছি, আর বাচ্চাদেরকে বলছি বাচ্চারা তোমরা ঘুমায় পড়ো, রান্না হয়ে গেলে আমি তোমাদেরকে ডাক দিব, তারপর খেও। কিন্তু আমার আজকে বাচ্চাদের খিদা এত বেড়ে গেছে, তারা আর কিছুতেই ঘুমাচ্ছে না, কান্না করতেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি এই কথা শোনা মাত্র বাড়ির থেকে বাইরে হয়ে দৌড়ানো শুরু করে দিয়েছেন। গোডাউনের কাছে চলে গেছেন। গোডাউনের দায়িত্বে ছিল হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম তাড়াতাড়ি করে গোডাউন খোলো, গোডাউন থেকে একটা আটার বস্তা বাহির করো। আসলাম এবার গোডাউন খুললো, গোডাউন থেকে একটা আটার বস্তা বাহির করলো। আটার বস্তা যখন বাহির করলো, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আসলাম এবার আটার বস্তাটার মুখটা খুলে ওখানে কিছু তরকারি ঢুকায় দাও। তিনি তরকারি ঢুকায় দিলেন, বললেন মুখটা বেঁধে দাও। বেঁধে দেওয়া হলো। এবার আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ছিলেন অর্ধেকটা পৃথিবীর খলিফা, তিনি বলছেন, ও আসলাম তাড়াতাড়ি করে এই আটার বস্তাটা আমার পিঠের উপরে তুলে দাও। আসলাম বলছে, আমিরুল মুমিনিন আপনি হচ্ছেন অর্ধেকটা পৃথিবীর খলিফা, আপনি কেন আটার বস্তা পিঠে নেবেন? আপনি আমাকে অর্ডার করেন কার বাড়িতে পৌঁছায় দিতে হবে, আমি তার বাড়িতে গিয়ে আটার বস্তা পৌঁছায় দিয়ে আসবো। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ও আসলাম আমি ওই বাড়িতে যেই দৃশ্য দিকে এসেছি এটা তোমার দায়িত্ব না রে আসলাম, এটা আমি ওমরের দায়িত্ব হয়ে গেছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে বলে, ওমর তোমার এলাকায় 3 দিন যাবত একটা পরিবারে খানা ছিল না, তুমি খোঁজ খবরে নাও নাই, কিয়ামতের দিন আমি আল্লাহর আসামের কাঠগড়ায় দাঁড় হব। তাহলে আমাদের বাড়ি এলাকায় অনেক ধনী মানুষ আছে, নিজে পেট ভরে খায়, কিন্তু গরিব মানুষ না খেয়ে থাকে, এটা কিন্তু আমরা খোঁজ নেই না। ঠিক কিনা বলেন? আর তিনি ছিলেন অর্ধেকটা পৃথিবীর খলিফা, তিনি এই কাজটা করেছেন। এবার যখন তিনি বললেন আটার বস্তাটা আমার পিঠের উপরে তুলে দাও, এবার আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের উপরে যখন বস্তাটা তুলে দিলেন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আটার বস্তাটা নিয়ে এবার দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে ওই বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আটার বস্তাটা নামালেন, আটার বস্তার মুখটা খুললেন, তরকারিগুলো বাহির করলেন, আর ওই মাকে বললেন, মা তুমি বস্তার থেকে আটা বাহির করো, আটা বাহির করে রুটি তৈরি করো। তিনি ওই মহিলা আটা বাহির করে তিনি রুটি তৈরির কাজে লেগে গেলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে তরকারি কোটা শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি নিজে তরকারিগুলো কাটতেছেন। এবার রুটি তৈরি হয়ে গেল, তরকারি রান্না হয়ে গেল। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাস্তাগুলিকে কাছে বসালেন, কাউকে উরুর উপরে বসালেন, কাউকে সাথে নিলেন। এবার নিজ হাতে রুটি আর তরকারি তুলে তুলে ওই বাচ্চাদের কাছে খাওয়াইলেন। বলেন সুবহানাল্লাহ। এবার যখন বাচ্চাদের খাওয়া হয়ে গেল, ওই মাকে ডাক দিলেন, বললেন, মা তুমিও খাও। এবার ওই মাও খেলেন। খাওয়ার পরে ওই মহিলা বলছে, কে গো বাবা তুমি? তোমারে তো আমি চিনি না। ও গো বাবা তোমারে একটা কথা বলতে চাই, তুমি যদি মাইন্ড না করো তোমাকে একটা কথা বলতে চাই। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা কি বলবা বলো। এবার ওই মহিলা বলছে যে বাবা আমি শুনেছি এই দেশের ভিতরে অর্ধেকটা পৃথিবীর একজন খলিফা আছে, তার নাম হলো আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। গো বাবা আমি তাকে চিনি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পর্যন্ত পরিচয় দেন নাই। ওই মহিলা বলছে, বাবারে আজকে তুমি যে এই কাজটা করেছো, এই দেশের বাদশা, এই দেশের প্রেসিডেন্ট যদি ওই ওমর না হয়ে তোমার মতো একটা লোক হইতো, তাহলে দেশের মানুষগুলি সুখে শান্তিতে বসবাস করতে পারতো। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরিচয় দিলেন না, বললেন, মা আমি চলে যাচ্ছি, আগামীকাল তুমি তোমার বাচ্চাদেরকে নিয়ে আগামীকাল তুমি তোমার বাচ্চাদেরকে নিয়ে ওমরের দরবারে আসো, আমি দেখি তোমার জন্য তোমার বাচ্চাদের জন্য কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা। এবার আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার ওই মহিলার বাড়ি থেকে বিদায় নিয়ে তিনি চলে গেলেন। পরের দিন ওই মহিলা তার সন্তানদেরকে সঙ্গে নিয়ে সকালবেলা আমিরুল মুমিনিন হযরত ওমরের দরবারে গিয়ে হাজির হয়েছে। যাইয়া দেখে গত রাত্রে যেই লোকটা আটার বস্তা পিঠে করে নিয়া তার বাড়িতে গিয়েছিল, ওই লোকটাই ওমরের সিংহাসনে বসা। জোরে কোন আল্লাহু আকবার। অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সেবিল দুস্থ মায়ে। আজি কোথা গেল সেই মানব দরদি তৌহিদি সন্তান, কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান। ঠিক কিনা? আজকে দেখবেন যদি একজন গ্রামের যে মেম্বার হয় একটা ওয়ার্ডের,
4-5টা চেলা নিয়ে ঘরে, ঠিক কিনা বলেন? একটা কার্ড নিয়ে যাবেন, 10 কেজি চাউলের যদি একটা কার্ড ওখানে 200 টাকা 100 টাকা ঘুষ দেওয়া লাগে। আমাদের কানে আসে, ঠিক কিনা বলেন? আপনাদের এলাকা আছে না? আমাদের এলাকা আছে। অথচ অর্ধেকটা পৃথিবীর খলিফা। এবার এই মহিলা যখন গত রাতের ওই ব্যক্তি, ওই আগন্তুক ব্যক্তিকে যখন উমরের সিংহাসনে দেখলো, থরথর থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। এবার আমিরুল মুমিনিনকে বলছে, হাত জোর করে বলছে ওই মহিলা, বাবারে তুমি যে ওমর, তুমি যে অর্ধেকটা পৃথিবীর খলিফা, আমি তো চিনতে পারি নাই, আমাকে দয়া করে মাফ করে দাও, ক্ষমা করে দাও। উল্টো আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মা তোমার বাড়িতে 3 দিন যাবত খাবার নাই, আর আমি ওমর অর্ধেকটা পৃথিবীর খলিফা তোমার সংবাদ নিতে পারি নাই। কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে ধরে, আমি তো হিসাব দিতে পারবো না, আসামির কাঠগড়ায় দাঁড় হইতে হবে। ওগো মা, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও, যাতে করে আল্লাহ কিয়ামতের দিন আমাকে কোনো প্রশ্ন না করে। বলেন আল্লাহু আকবার। তাহলে এই হচ্ছে আল্লাহর নবীর সাহাবীদের অবস্থা। আল্লাহর নবী যেমন ছিলেন, সাহাবীদেরকে তেমন ট্রেনিং করাইছিলেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীজির মহব্বত আমাদের অন্তরে রাখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহর নবীকে অনেক সাহাবীরা ভালোবাসতো, যার কারণে যুদ্ধের ময়দানে গিয়ে জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জীবন দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়া বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়া, যারা আমি আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বাল আহিয়া, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, অথচ তোমরা উপলব্ধি করতে পারো না। অন্য জায়গায় আল্লাহ বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুম, আমি আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দান করি কবরের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে কেমন ভালোবাসতে হবে? ভারতের এক হিন্দু ব্রাহ্মণ, তিনি আমাদের নবীর উপরে, নবীকে ব্যঙ্গ করার জন্য রঙ্গিলা রাসূল নামে একটা বই লিখলো। এই রঙ্গিলা রাসূল বইটা লিখে সে বাজারে এটা ছেড়ে দিল। এই বইটার ভিতরে আল্লাহর নবীর ব্যাপারে জঘন্য জঘন্য কথা বলা হয়েছে, লেখা হয়েছে। আল্লাহর নবীর মান সম্মান খাটো করা হয়েছে, আল্লাহর নবীকে অপমান অপদস্থ করা হয়েছে। এবার ওই ব্রাহ্মণ এইটা যখন বিভিন্ন জায়গায় ছড়াই দিয়েছে, সকলের কানে কানে এই আওয়াজ চলে আসছে। একজন গরিব মানুষ, নাম ছিল ইলমুদ্দিন, যুবক মানুষ, বাবা মার একমাত্র সন্তান, কাঠমিস্ত্রির কাজ করত। কাঠমিস্ত্রির কাজ করে আর বাবা মাকে পরিচালনা করে। তিনি শুনতে পাইলেন, শোনার সাথে সাথে বাজারে গিয়া মজুরির টাকা নিয়ে বাজারে গিয়ে ওই বইটা সংগ্রহ করলেন, কিনে নিলেন। রাত্রে এসে বাড়িতে কয়েকটা পৃষ্ঠা বললেন। পড়ার পরে তিনি দেখলেন ওই বইয়ের মধ্যে আল্লাহর নবীকে ব্যঙ্গ করা হয়েছে, আল্লাহর নবীর মান সম্মান খাটো করা হয়েছে। তিনি এবার সকালবেলা ফজরের নামাজের পরে মাকে ডাকলেন, বাবাকে ডাকলেন, মাকে ডাকলেন, বাবাকে ডাকলেন। ডাকার পরে বললেন, বাবা, ও আমার মা, আমি তো তোমাদের একমাত্র সন্তান, আমি যদি কোনো কারণে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই তোমাদের কোনো কষ্ট হবে নাকি? মা বলছে, বাবা এ কথা মুখে এনো না। বাবা বলছে, বাবা এ কথা মুখে এনো না। বলছে, মা আমি এই কারণে বলছি, এই যে আমার হাতে একটা বই, একজন হিন্দু ব্রাহ্মণ এই বইটা লিখেছে, আমার রাসূলকে, আমার নবীজিকে, আমার প্রাণপ্রিয় নবীকে অপমান অপদস্থ করেছে। আমি তার সাথে একটু দেখা করতে যাব, তার সাথে একটু সাক্ষাৎ করব। যাওয়ার পরে যদি আমার জীবনটা চলে যায়, তোমরা আমার উপরে কোনো দাবি দাবা রেখো না। এবার যখন এই তার মা শুনেছে, মুসলমান ছিল তার বাবা মা, দিনদার ছিল, ইমানদার ছিল, বলছে, বাবা যদি আমার নবীকে, আমার রাসূলকে যদি অপমান করেছে, তোমাকে বিদায় দিয়ে দিলাম। মাথায় পাগড়ি বেঁধে দিল। মা বলল, বাবা তোমাকে দোয়া করে দিলাম, তুমি পারলে ওই ব্রাহ্মণকে হত্যা করে আসবা, দুনিয়া থেকে বিদায় করে দেবা। এবার সে ওই ইলমুদ্দিন একটা এরকম ছোট্ট ছুরি নিয়া, একটা ছুরি নিয়া, পেছনের ছুরিটা নিয়া, হাতে বইটা নিয়া, রঙ্গিলা রাসূল বইটা নিয়া ব্রাহ্মণের বাড়িতে গেছে। যাওয়ার পরে যখন পরঘাত করেছে, দরজায় যখন করাঘাত করেছে, ব্রাহ্মণ সাথে সাথে দরজা খুলে দিয়েছে। ইলমুদ্দিন ঢুকে পড়েছে। বলছে, ইলমুদ্দিন তুমি আমার বাড়িতে কেন? বলছে, ও ব্রাহ্মণ, এই যে দেখো তো বইটা আমার হাতে, এইটা চিনতে পারো নাকি? বলছে, হ্যাঁ আমি তো এই বইটার লেখক।
বলতে এই বইয়ের মধ্যে আমার রসুলকে যে তুমি মান সম্মান খাটে করেছো, তুমি কি এটা জানো? বলতে তোমার রসুলকে অপমান করার জন্যই আমি বই লিখেছি। বলেন নাউজুবিল্লাহ। এবার যখন এই কথা বলেছে, সাথে সাথে ইলমুদ্দিন পেছন থেকে তরবারিটা বাইর করে একটা কোপ দিয়া ওই ব্রাহ্মণের কল্লাটা মাটিতে ফেলাই দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এরপরে এই কথা ছড়াছড়ি হয়ে গেল, ইলমুদ্দিনকে পুলিশ এসে গ্রেফতার করে ফেললো, তাকে থানায় নেওয়া হলো। কিছু থানায় নেওয়ার পরে তার উপরে মামলা হয়ে গেল। এবার তাকে জেলখানায় বন্দী করা হলো। ইলমুদ্দিন যখন জেলখানায় বন্দী করা হলো, কিছুদিনের মধ্যে ইলমুদ্দিনের ফাঁসির অর্ডার হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। এবার ইলমুদ্দিনের যখন ফাঁসির অর্ডার হয়ে গেল, ইলমুদ্দিনকে যখন ফাঁসি দেওয়া হবে, এবার জজ সাহেব বলছে, ইলমুদ্দিন তোমার তো ফাঁসির অর্ডার হয়ে গেছে, তুমি যদি একটা মাত্র কথা বলো যে আমি যখন খুন করেছিলাম, আমি যখন তাকে হত্যা করেছিলাম, তখন আমার সেন্স ঠিক ছিল না, আমার মাথা ঠিক ছিল না, তুমি শুধু এই কথাটা বলবা, আর তোমাকে বাঁচার দায়িত্ব আমি আমার আল্লাহকে। তুমি যদি একটা মাত্র কথা বলতে পারো যে আমি যখন তাকে খুন করেছি আমার মাথা ঠিক ছিল না, এইটা শুধু বলবা, আর তোমাকে আমি বেঁচে দেওয়ার দায়িত্ব আমার। এবার ইলমুদ্দিন বলছে, ও জজ সাহেব, আমি যেই রাসূলের জন্য, যেই নবীদের জন্য ওই ব্রাহ্মণকে হত্যা করেছি, আমি সেই রাসূলের উম্মত, আমার মাথা ঠিক ছিল, আমি কখনোই মিথ্যা বলতে পারবো না। আমার রাসূলের জন্য যদি আমার জীবনটাও চলে যায়, তারপরেও আমি একটা মিথ্যা কথা বলবো না। এবার ইলমুদ্দিনকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে।